আমরা এখানে ধরেছি, উনি সদুত্তর দিতে পারছেন না, এখানে বসে আছে। 176 নম্বর বুথের যাওয়ার কথা ছিল হৈনাঞ্চ স্কুল, সেই নিয়ে চলে এসছে পাঁশকুড়া গার্লস স্কুলের কাছে। সম্পূর্ণ চক্রান্ত করতে তৃণমূলের কাছে ইভিএম পাল্টানোর চক্রান্ত যেভাবে বাঁকুড়াতে ধরা পড়েছে, পাঁশকুড়াতেও এই মুহূর্তে ধরা পড়েছে। আরে এই তো আমার লিস্ট আছে, দেখুন ভালো করে দেখুন, এই লিস্ট দিয়েছে আমাদেরকে। 176 নম্বর বুথ দেখুন আপনারা এভাবেই চুরি করছে। চুপ করে থাকেন, ওটা তৃণমূলের নেতা। চুপ করে সিবিআই যাওয়ার কথা ওখানে, কেন এখানে এলো? উল্টা কথা। চুরি করেছে দিয়ে ধরা পড়েছে। 176 বুথের জিনিসটাকে এখানে নিয়ে আসবে এবং বলতে আমাদের কি সম্ভব নয়। তৃণমূলের দালালের মুখ দেখুন, তৃণমূলের লোকাল নেতা, সম্ভবত কলকাতা সাইড থেকে এসেছেন তৃণমূলের লোকাল নেতা, তিনি দায়িত্ব পেয়ে এভাবে চুরি করতে ধরা পড়েছেন। দেখুন এনার বাড়ির লোক দেখুন কিভাবে সরকারি চাকরি করার ক্ষেত্রে। হ্যালো, হ্যাঁ কামল, আরে আমি পাঁশকুড়া যেখানে সেক্টর অফিসারকে আমি তাহলে আমাকে তো ফলো করবো না, ওদের কথা ফলো করবো। ভাই চলো ফাঁকা করে চলো। ইলেকশনের লোক না না কেন স্যার, না 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 জমাইত কি তারা ভোট স্যার স্যার एक मिनट अब हटा रहे क्यों? তখন কোথায় ছিলেন আপনারা? इन लोग वोट किया है आज, इसको नहीं लेना है, उसको इधर कहा गया था। যখন এখানে আসে তখন কোথায় ছিল? वो ये लोग क्या दुर्व्यवहार किया है? আমি একা বাড়িতে ছিলাম, আপনারা কোথায় ছিলেন তখন? वो वोट किया है उसको কেউ কোনো পুলিশ নেই, বলছি ইভেন্টটা আসলো সবাই কিছু ছিল না ওখানে ছিল, আমি দেখেছি। তাকে নিয়ে চলে এসছে পাঁশকুড়া গার্লস স্কুলে। পাঁশকুড়া গার্লস স্কুল, এখানে যে পাঁশকুড়া গার্লস স্কুল লেখা আছে, এভাবেই চুরি করছে এবং সম্পূর্ণভাবে ধরা পড়েছে। আমার পুরো চারজন ব্যক্তি। আপনারা হরিনাথ স্কুল ঢোকেননি? আপনারা প্রথমে এসছেন সেরাটি হয়ে পেছন থানার কাছ দিয়ে ঢুকেছেন, থানার কাছে দাঁড়িয়ে তারপরে আপনি ঢুকেছেন পাঁশকুড়া গার্লস স্কুলে। আপনারা কোন বুথে? 172 যাওয়ার কোনো তো ওখানে ছিল, এখানে এলেন কেন? হরিনাথকে ভোট করে এই লিস্টটা দেখুন। না হবে না বাবু, 172 হরিনাথ গার্লস স্কুল। আমাদের সেক্টর আমাদেরকে আমি তো চাই না, আমার কাছে যে কাগজ আমাদের নিয়ে যাওয়ার কার দায়িত্ব? ছিল না, ওখানে ছিল সবাই, ওখানে ছিল সবাই। আমরা ছিল না আমি আমার নিজের কাজ করি। আপনার কাছেও আছে, এই লিস্টটা তো আপনার কাছেও আছে, গাইডলাইন তো আমাদেরকে আপনারা দিয়েছেন। সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত এবং টাকা খেয়ে এরা এগুলো করছে। এদের নিয়ে যাওয়ার কথা ছিল 176 মানে কোনো ঝামেলা ছিল না, কিন্তু ভোটটা হওয়ার পর যখন ওনারা আমাদেরকে সবাইকে বললো সরে যান, আমরা এটা ইভিএম মেশিনটা রেডি করছি, আমরা সেখানে ছিলামও না। যখন ওনাদের গাড়ি এলো তখন আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার এই গাড়িতে কি ইভিএম মেশিন যাবে? ওনারা বললেন হ্যাঁ। আমি বললাম স্যার এতে তো কোনো ক্যামেরা লাগানো নেই, কোনো জিপিএস লাগানো নেই, কিন্তু কমিশনারের নির্দেশ ছিল জিপিএস লাগানো, ক্যামেরা লাগানো গাড়িতেই যাবে এবং এটা কোথায় যাবে স্যার? তো ওনারা সেটাও আমাদের বললেন না, বলছে আপনাদের এসব জানার দরকার নেই, আপনারা চলে যান।
আপনারা এখান থেকে চলে যান, এটা আমাদের দায়িত্ব, আমরা যেখানে যাওয়ার নিয়ে যাবো, এটা আমাদের সিকিউরিটি বলে ওনারা নিয়ে চলে এলেন। কিন্তু আমি যখন জানতে পারলাম যে এইটা যাওয়ায় হরিনারায়ণ, কিন্তু হরিনারায়ণকে ওনারা এলেন না, ওনারা সারাটি বাজার হয়ে পুরা থানার ওই রাস্তা দিয়ে এইখানে ঢুকলেন এবং ঢুকার সাথে সাথে দুটো গাড়ি ঢুকেছে আর তারপরেই আবার দুটো গাড়ি ঢুকলো, এমনি ইভিএমটা আসলো তারপরে ডুবিয়ে দিল। কোনো পুলিশ প্রশাসন ছিল না, যারা গার্ড দিয়েছিলেন বা যারা ছিলেন তেনারা ওইখানে ছিল, যেখানটায় হচ্ছে এই গেটের কাছে চা দোকানের কাছে ছিলেন। দাদাকে আমি জানাই, দাদা আসে, তারপরে ওই স্যারদের সঙ্গে কথা বলে স্যাররা তখন এখানে আসে, কিন্তু তখন এই জায়গাটা পুরোপুরি ফাঁকা। আমরা মনে করছি এটা প্রচুরভাবে চক্রান্ত এবং চুরি করার চেষ্টা করা হচ্ছে, কারণ খুব শান্তিপূর্ণ এবং ভালোভাবে ভোট হয়েছে, যেটা এরা মানে সেটাকে মেনে নিতে পারছে না, অন্যভাবে এটা করার চেষ্টা করছে, চুরি করার চেষ্টা করছে। এটা চুরি করা, এটা তৃণমূলের একটা চুরি করার চক্রান্ত। ইতিমধ্যেই কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব সেটা কিন্তু শেষ হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট 16টি আসনের ভোট প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং এই ভোট প্রক্রিয়ায় যে প্রশ্নটি বারবার উঠে আসছে সেটা হলো ভোটের সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে। আমরা ভোট শেষের পরে কিন্তু প্রচুর সাধারণ ভোটার সহ রাজনীতিবিদরা তারা কিন্তু প্রত্যেকেই 2026-এর নির্বাচন যেভাবে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে তাতে কিন্তু প্রত্যেকেরই প্রশংসা কুড়িয়েছেন নির্বাচন কমিশনার। পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভার ভোট শেষ হওয়ার পরে বেশ কয়েকটি বিধানসভায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরো জেলা জুড়েই কিন্তু শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। কিন্তু যে ঘটনা 2026 নির্বাচনে দাগ কেটে গিয়েছে সেটা হলো পশ্চিম পাঁশকুড়া বিধানসভার ঘটনা। আমরা দেখেছি যে পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় ভোট পর্ব শেষের পর রাত প্রায় 12টা নাগাদ এই সিল্ড করা ইভিএম মেশিনের একটি গাড়ি আটকে ছিল সেখানকার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি সহ তার বেশ কয়েকজন কর্মী সমর্থকরা। যেটা দেখা গিয়েছে যে রাত প্রায় 12টা নাগাদ সিন্টু সেনাপতি এবং তার কর্মী সমর্থক তারা কার্যত একটি ইভিএম সিল্ড করা ইভিএম মেশিনের গাড়ি তারা সেটা কিন্তু আটকে ছিল, যে গাড়িতে বেশ কিছু ভোট কর্মী তারা কিন্তু মজুদ ছিল। তারপর যেটা দেখা গিয়েছে যে যেই সময় ইভিএম সিল্ড করা ইভিএম ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা সিন্টু সেনাপতি এবং তার কর্মীরা দাবি করছেন যে সেই গাড়ি যে জায়গায় পৌঁছানোর ছিল সেই জায়গায় না পৌঁছে অন্যত্রে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্যত সেই গাড়িকে আটক করেছিল সিন্টু সেনাপতি এবং সেই জায়গাতেই তারা বিক্ষোভ দেখিয়েছিল। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সিন্টু সেনাপতি এবং তার দলবল তারা যেটা বলছিলেন যে এই সিল্ড করা ইভিএম সেটা কার্যত চুরি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই কারণে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই গাড়ি তারা সেখানেই আটকে দিয়েছিল। পরক্ষণে যদিও দেখা গিয়েছে যে পুলিশ সহ সেখানে কেন্দ্রীয় জওয়ান তারা কিন্তু ওই গাড়ির সামনে এসেছিল এবং ঝামেলা মেটাতে সক্ষম হয়েছিল। কিন্তু বারবার যে প্রশ্নটা বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি এবং তার কর্মীরা তুলেছিল সেটা হলো যে এই সিল্ড করা ইভিএম মেশিন কেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশাসনিক যে নিরাপত্তা বা সেফটি এবং সিকিউরিটি নিয়ে সেটা নিয়ে যাওয়া হচ্ছিল না, এবং তারা যেটা বলছেন যে কার্যত এই সিল্ড করা ইভিএম সেটাকে চুরি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও গাড়ির মধ্যে থাকা বেশ কিছু ভোটকর্মী প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মী তারা কোনো রকম এর সদুত্তর দেয়নি, তারা বারবার সিন্টু সেনাপতির সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। কিন্তু এই ঘটনা কার্যত 26-এর ইতিহাসে 2026 বিধানসভা ভোটের ইতিহাসে কার্যত একটা দাগ কাটা ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।